তখন বলছেন তখন তো আর কোনো উপায় নাই, গতি নাই, রাস্তা নাই, আপনাকে 1000 বছর 500 বছর পরে আবার মরতে হবে, মৃত্যু মুখে পতিত হতেই হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে আর আমার থাকা চলবে না, যখন মরতেই হবে, বেঁচে থাকতে পারবো না চিরস্থায়ীর জন্য, মরতেই যখন হবে তাহলে আমার আর বেঁচে থাকা চলবে না, এই মুহূর্তে আপনি আমার জান বের করে নেন। ভাইরা আমার, সেই মুসা আলাইহিস সালাম তিনি বলতে বাধ্য হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বিচক্ষণ নবী ছিলেন জানেন? এই যে হাওয়া, যদি বলতেন হাওয়া বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যেত। যদি বলতেন হাওয়া চালু হয়ে যা, চালু হয়ে যেত। পাখি কি বলছে তার ভাষা বুঝতে পারতেন, আর ছোট্ট একটা পিপিলিকা কি বলছে বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে আছেন, সূরাতুন নামল খুলে দেখুন, সূরা নামলে আল্লাহ বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে আছেন সিংহাসন নিয়ে, তার সাঙ্গ পাঙ্গ দলবলকে নিয়ে চলে আছেন, আর কিছু পিপিলিকা তার গর্তের মুখে খেলাধুলা করছে, আর একজন পিপিলিকা দেখে নিয়ে যে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে, সেই সিংহাসনকে দেখে নেওয়ার পর একজন পিপিলিকা কি বলছে জানেন? কোরআনে লেখা আছে, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একটি পিপিলিকা বলছে বাকি পিপিলিকাকে, ওরে পিপিলিকার দলেরা, ওই যে দেখছো সুলাইমান নবী তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে, তার দল বলকে নিয়ে, তার অনুসারী অনুগামীদেরকে নিয়ে সিংহাসন নিয়ে উড়ে চলে আসছে, আমাদের এই গর্তের মুখের সামনে আসলে আমাদেরকে কুচলে শেষ করে দিবে, মাটির সঙ্গে পিষে আমাদের ধুলিসাৎ করে দিবে। অতএব তোমরা নিজ নিজ গর্তে, নিজ নিজ ঘরের মধ্যে তোমরা ঢুকে পড়ো। ছোট্ট একটা পিপিলিকা তার সাথীদের বন্ধুদের বলছে ঢুকে পড়ো। এইবার হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা দূর থেকে, পিপিলিকা কি বলছে, একটা ছোট্ট জীব, সেই ছোট্ট জীবের কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে শুনতে পাচ্ছেন। ফাতাবাসসামা সুলাইমান মিন কওলিহা, ফাতাবাসসামা মিন কওলিহা, ইয়ানি ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকার কথাটা শুনে একেবারে মুচকি মেরে হেসে উঠলেন, আর হেসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ কোন ভাষায় তোমার শুকরিয়া আদায় করব যে আল্লাহ একটা সামান্য ছোট্ট একটা জীব পিপিলিকার কথাও বুঝার তুমি আমাকে শক্তি দান করেছো। আল্লাহু আকবার। কোরআনে লেখা আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আর একটা হাদিস আপনাকে বলছি, সহিহ হাদিস, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে তিনি সহিহ বলেছেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা, আল্লাহ পাক হযরত আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছিলেন হযরত সুলাইমানের কথা, খারাজা সুলাইমান আলাইহিস সালাম ইয়াস্তাসকি ফারাআন নামিলাতান মুস্তালকিয়াতান রাফিআতান আলা যাহরিহা রাফিআতান কাওয়াইমাহা ইলাস সামাই সুম্মা তাকুলু আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিকা লাইসা বিনাগিনান আন সুকিয়াকা ফাকালা ইরজিউ قد سقيتم بدعوتي غيركم। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরতে সুলাইমানের যুগে একদিন ওই পানির অভাব হয়েছে, আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম
মরুভূমির দিকে, ময়দানের দিকে তার লোকজনকে নিয়ে আল্লাহর কাছে পানি তলব করার জন্য, পানি চাওয়ার জন্য চলে যাচ্ছেন। যেতে 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 দেখছেন কিছু দূর গিয়ে, কিছুটা রাস্তা অতিক্রম করে গিয়ে দেখছেন যে একটা পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, একজন ছোট্ট মাখলুক পা গুলোকে উপর দিকে করে দিয়েছে, মাথাটাকে নিচু দিকে করে দিয়েছে, আল্লাহর কাছে কাঁদছে। কাঁদতে আছে, বলতে আছে, আল্লাহ আমরা হলাম এক ধরনের ছোট্ট মাখলুক, আল্লাহ তোমার বৃষ্টির মুখাপেক্ষী, আমরা তোমার রহমতের বৃষ্টির মুখাপেক্ষী, আল্লাহ তুমি আমাদের তোমার রহমতের বৃষ্টি দান করে আমাদেরকে খুশি করে দাও, শান্তি করে দাও। সেই পিপিলিকাটা বৃষ্টি চাইছে আল্লাহর কাছে, শান্তির বৃষ্টি চাইছে। আর এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ওই পিপিলিকার দৃশ্য সব দেখতে পাচ্ছেন। দেখার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার লোকজনকে বলছেন, এ আমার লোকজন, এ আমার অনুসারী অনুগামী, চলো আমরা বাড়ি ফিরে যাই, চলো তোমরা নিজ নিজ বাড়ি ফিরে যাও, তোমরা নিজের বাড়ি ফিরে যাও, কারণ কাদ সুকিতুম, তোমাদেরকে অবশ্যই পানি বর্ষণ করা হবে তোমাদের প্রতি, আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করবে। বেদাওয়াতে গায়রিকুম, তোমাদের গায়র মাখলুক, তোমাদের ছাড়া অন্য মাখলুকের দুয়ার সহযোগিতায় আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। আমার বলার উদ্দেশ্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ছোট্ট সামান্য পিপিলিকার কথা তিনি বুঝতে পারতেন। এত বড় পাওয়ারফুল নবী, এত বড় শক্তিশালী নবী, এত বড় ক্ষমতাশীল নবী, তিনিও দুনিয়াতে বাঁচতে পারলেন না শেষ জীবনে। বাইতুল মাকদাস, মুকাদ্দাসও বলা হয়, মাকদাসও বলা হয়, সেই বাইতুল মাকদাস আল্লাহর ঘর, মসজিদ তৈরি করছিলেন। করতে করতে শেষ জীবনে মসজিদ তৈরি করা হয়েছে। আর সেই সময় হযরত সুলাইমানের মৃত্যু কখন হয়ে গেছে কেউ জানে না। ভাইরা আমার, তাহলে এত বড় রাজা, বাদশাহ, ক্ষমতাশীল নবী আর রাসূল যত দুনিয়াতে এসেছে, এখন কেউ বলছে আমি সব চাইতে ভারতের বড় রাজা, বড় হিটলার, বড় মাস্তান, বড় দাদা। যদি এটা মনে করে কয়দিনের দাদা, জয়দিন তার আয়ু আছে তয় দিনের জন্য দাদা, আর যেদিন তার আয়ু চলে আসবে, শেষ হয়ে যাবে, কোন বেটা তাকে বাঁচাতে পারবে না, কোন প্রশাসন তাকে বাঁচাতে পারবে না, কোন পৃথিবীর শক্তি তাকে বাঁচাতে পারবে না, কোন পাতির শক্তি তাকে বাঁচাতে পারবে না। মৃত্যু মুখে তাকে পতিত হতেই হবে, কুকুরের মৃত্যুর মতো তাকে মরতেই হবে। যদি মানুষের শান্তিকে কেড়ে থাকে তাহলে তাকে অশান্তি ভোগ করে মরতে হবে, মৃত্যু মুখে পতিত হতেই হবে, মৃত্যুর হাতে কেউ বাঁচতে পারবে না। বেরাদার ইসলাম, মৃত্যু সম্পর্কে অনেক লম্বা চওড়া বক্তব্য আছে, নির্ভেজাল লিখিত হাদিস, কোরআন থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে বলে দিয়েছেন, হে মানুষ, যারা আমরা মরতে চাই না, কোন মানুষ এমন আছে মরতে চায়? অসুখ হলে ডাক্তার ডাকো, বলে হাতুড়িয়া ডাক্তার দিয়ে হলো না, চলো রায়গঞ্জ, রায়গঞ্জে হলো না, বলো চলো শিলিগুড়ি, শিলিগুড়ি হলো না, চলো মেডিকেল কলকাতা পিজি, সেখানে হলো না, চলো বেঙ্গালোর, বোম্বাই, কত কত জায়গা নিয়ে যায়, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেয়। 1 বিঘা জমি বিক্রি করে দেওয়া হলো 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকায়, কিছু হলো না। যদি বেঁচে যায়, আর কিছু টাকা খরচ করে যদি বেঁচে যায়, এই চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। মওতের মুখে আমরা পতিত হতে চাই না, মরতে চাই না তাড়াতাড়ি। আল্লাহ বলছেন, মরণ তোমার যদি থাকে লিখা, বুধবারের দিন 10টায় তোমাকে মরতে হবে, এ কথা যদি আল্লাহ লিখে রাখে, বোম্বাই আর পাটনা আর কলকাতা আর পিজি, যে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হোক না কেন, কোটি কোটি সারা পৃথিবী যদি জমি বিক্রি করে দেওয়া হয়, তাকে বাঁচাবার জন্য কোন শক্তি তাকে বাঁচাতে
পারবে না, মরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী বলে দাও দুনিয়ার মানুষকে যারা মরণ চায় না, মরণকে ভালোবাসে না, মৃত্যু হতে চায় না, তার সেই মৃত্যু থেকে বাঁচতে চাই, তাদেরকে বলে দাও তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সেই মৃত্যু তাকে গ্রাস করবে, সময় আসলে তাকে মৃত্যু ধরবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আর মৃত্যুর পরে তাকে তার আল্লাহর কাছে যেতে হবে। সারা জীবনে যা আমল করেছে সমস্ত আমলের হিসাব কিতাব তাকে দিতে হবে, চুকাতে হবে। অতএব আমাদের হিসাব কিতাব যখন চুকাতেই হবে আর মৃত্যু মুখে যখন আমাদের পতিত হতেই হবে, তাহলে আগে আমাদেরকে সজাগ হয়ে যেতে হবে। মরণের সময় কিছু যায় না। যখন মানুষ মরে যায় তাকে দাফন করতে নিয়ে যাওয়া হয়, তিনটা জিনিস যায়। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদ ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু আমালুহু ফায়ারজিউ আহলুহু আমালুহু ওয়া ইয়াবকা মা হুয়া আমালুহু। অকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মরে যায় গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে দিয়ে তাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তিনটা জিনিস তার সঙ্গে যায়। একটা হলো তার কাপড় চোপড় কাফন পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, যে খাটলিতে শুইয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়, এটা তার হচ্ছে একটা মাল, ব্যক্তিগত মাল, তার মালে শুইয়ে নিয়ে যাওয়া হয়। আর আহলু, তার আত্মীয় স্বজন গ্রামবাসীর লোক তার পেছনে খাটলির পেছনে জানাজার পেছনে যায়। আহলু ও আমালুহু, তার আমল দুনিয়াতে যা করেছে 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 80 বছরের জীবনে যা আমল করেছে আমলটুকু তার সঙ্গে যায়। আর যখন তাকে জানাজা পড়ার পরে কবরে যখন শুইয়ে দেওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া বলে যখন কবরে তাকে শুইয়ে দেওয়া হয়, তখন শুইয়ে দেওয়ার পর তার উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মানুষ ফিরে চলে আসে, আহল আয়াম ফিরে চলে আসে, আর তার মাল খাট বিছানা ফিরে চলে আসে। শুধুমাত্র তার সঙ্গে তার আমলটাই বাকি থাকে। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাচ্চারা, আমি এটাই বলতে চাই যে আমি মরে যাব, আপনি মরে যাবেন, দুনিয়ার লোক সবাই আমরা চলে যাবো, একের পর এক পরস্পর সবাই চলে যাব, কিছু সাথে যাবে না। শুধুমাত্র কাজে আসবে আপনার আমল, যে আমলটায় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, আপনার কবরকে উজ্জ্বল করবে, জান্নাতে যাওয়ার পথ আপনার এই আমলটুকাই হবে। কাজে দুনিয়াতে আমাকে মৃত্যুর আগে আমল করে নিতে হবে। আমাকে টাকা একজন বয়স্ক লোক দিয়েছিল আগেই 1000 টাকার মতো, আছে না চলে গেছে বোধহয়। আর আমার শ্রদ্ধেয় বন্ধু আমাদের কারি সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। গরিব মানুষ হিসাবে যথেষ্ট দান করেছেন, তিনি খুব ভালো দান দিয়েছেন। তিনি একজন গরিব মানুষ হলেও 500 টাকা দিয়েছেন। আর সে বাবা জীবন আমার 1000 টাকা দিয়েছেন। অবস্থা কেমন ছিল তা বলতে পারবো না। আর একজন 100 টাকা দিয়েছিলেন, আর একজন কয় টাকা আমার হাতে দিয়েছেন। নূর মোহাম্মদ মুমতাজ, বাবার নাম 210 টাকা। মোজাম্মেল, বাবার নাম আব্দুল জব্বার 200 টাকা। আবুল কাসিম বিজলি 600 টাকা। আসেন নাকি উনি? ও আচ্ছা, 600 টাকা, মাশাআল্লাহ। সুলেমান 1000 টাকা। আচ্ছা। আইজুদ্দিন, বাবার নাম মুস্তাকিম 500 টাকা। আইজুদ্দিন 500 টাকা। আব্দুল হালিম, বাবার নাম নাইমুদ্দিন 1025 টাকা। সিকান্দার, বাবার নাম মাওলা 100 টাকা 5 কেজি ভুট্টা।
মেহেদি হোসেন, বাবার নাম হচ্ছে হুরমুর হোসেন, 100 টাকা। বেনামে 150 টাকা দিয়েছে। রিজিয়া ও তার মা 2 মা বেটি মিলিয়ে 60 টাকা। মহিলার পক্ষ থেকে 620 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো যাই হোক, এহসান বাবার নাম রমজান 200 টাকা। আচ্ছা আচ্ছা, এটা ওকে। কথাটা হচ্ছে যে দোয়া করবো, আমাকে বলা লাগবে না, বলার কোনো প্রয়োজন মনে করছি না। এই জন্য যে আপনারা এটা নিজের কাজ মনে করতে হবে আপনাদেরকে। আপনারা নিজে বুঝতে পারছেন কাকে কেমন ভাবে দিতে হবে, নিজে বুঝতে পারছেন। টাকা না থাকলে মাথায় লিখতে হবে, ভুট্টা লিখতে হবে। এটা মানে পিছপা হয়ে থাকলে হবে না, আর দিয়ে তাড়াতাড়ি করে দামটা আপনার দিয়ে দিতে হবে। আমার অসুস্থ শরীর, লম্বা সময় নিয়ে আমি রশিদাকে বলেছিলাম বা এই জলসাটাকে ক্যান্সেল করার চেষ্টা করেছিলাম। দেখছি না, আলোচনা যেখানে হয়ে গেছে ক্যান্সেল করা যাবে না। আমার কষ্ট হলে একটু হোক, কিন্তু জলসাটা ক্যান্সেল করা যাবে না, যেহেতু একটা বিরাট একটা আমানতের ব্যাপার। কে সকিনা 50 টাকা, একজন ছোট্ট মেয়ে ছেলে 50 টাকা, 20 টাকা, দুজন মিলে 70 টাকা। যাই হোক, নাম বলতে গেলে নাম বলতে পারবো, অনেকেরই নাম জানি। নাম বলার আগেই আপনারা নিজে নিজে চলে আসেন, তাদের নিজের দাম বলা করে দেন। আবুল হোসেন আনসারী 500 টাকা। মাশাআল্লাহ। তো যাই হোক, ভালো ভালো যেগুলো লোক দান দেওয়ার মতো, একটাও লোকের নাম শুনতে পাইনি, পেয়েছি একটা লোকের নাম শোনা যায়নি। যারা দেওয়ার মতো, যারা দাতা, যারা দিতে পারবেন, যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, হ্যাঁ, তাদের একটা নাম কিন্তু আমি পাইনি এখন। তো এমনি যারা দান করেছেন 1000, 200, 500, 150 করে, মাশাআল্লাহ মালিক করেছেন, তার জন্য একটু খাস করে দোয়া করি আমি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন, পরমাত্মায়ে আলাম, তোমার বান্দা বান্দীরা 200, 500, 1000 করে আল্লাহ অনেকে দান করেছে। মাওলা, তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বুল আলামিন, দানকারীদেরকে দীর্ঘজীবী করো, হায়াত দারাজ করো। রব্বুল আলামিন, আমাদের আমলকে চাঙ্গা করে দাও, ঈমানকে চাঙ্গা করে দাও। আগামী জীবনের জন্য আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে শক্ত করে দাও। আল্লাহ, হযরত বেলালের মতো, মুসাইব বিন উমাইরের মতো, আল্লাহ উমারের মতো, আবু বকরের মতো, আলীর মতো, ওসমানের মতো আমাদের ঈমান আমলকে শক্ত করে দাও, মজবুত করে দাও। আল্লাহ, সেই সাহাবীদের মতো যেন আমরা ঈমান আমলের উপরে অটুট হয়ে থাকতে পারি। আল্লাহ, যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন নীরব কবরে চলে গেছে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না, তাদের কবরগুলোকে তুমি উজ্জ্বল করে দাও। তাদের জীবনের যত গুনাহ খাতা আছে ক্ষমা করে দাও। কবরে তুমি শান্তি প্রয়োগ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা